আজকে আমি এসছিলাম চাকলায়। কেন এসছি সেটা তোমাদের কাছে বলি। প্রথমত তোমরা সবাই জানো আমাদের 4 তারিখে একটা রেজাল্ট বেরিয়েছিল। আচ্ছা, যেসব গয়াকার, গালাগালটার পুরো দিলাম না, ওরা বুঝে নেবে, ওদেরই দিলাম। যারা আমাদের পোস্ট দেখলে ভাবো আমি বিজেপি করছি, আমি তৃণমূলের এগেনস্টে, আমি সিপিএম করছি, তাদের একটা গয়াকারে গালাগাল আছে না, সেই গালাগালটা নিজেদের জন্য নিজেরা ভেবে নাও। কারণ গণ্ড মূর্খ, আমরা হচ্ছি কন্টেন্ট ক্রিয়েটার, মানে বোঝো। আমরা কারো পা চাটি না, আমরা এখানে চাটতে আসিনি। কারা চাটে জানো? যাদের কিছু পাওয়ার থাকে। আমার না কিছু পাওয়ার নেই, কারণ আমার একটা মাত্র মেয়ে, সে ইনকাম ট্যাক্সে চাকরি করে। আমার বরের ভালো বিজনেস আছে, আমার নিজস্ব অনেক টাকা। আমরা এই যে আমরা যে বলি আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কিন্তু টাকা ইনকাম করি। আর গণ্ডমূর্খ, তোমাকে বলি, স্ক্রিনশটটা আমার দেওরকে দিয়েছিলে না? কি হয়েছিল? ভয় দেখিয়েছো তাকে, এখন আবার বন্ধু বান্ধবকে বলছো তুমি নাকি আমার ভালো চাও। যদি ভালোই চাইতে তাহলে আমাকে বলতে পারতে, তাহলে তোমাকে আমি বোঝাতাম যে আমি অশিক্ষিত নই যে কারো পা চাটবো। আমি কারো পা চাটি না, আমি কন্টেন্ট ক্রিয়েটার। আমি কন্টেন্ট যেগুলো চলে, যেগুলো চলছে ট্রেন্ডিং, সেই কন্টেন্ট নিয়ে আমি ভিডিও করব, আমি পোস্ট করব, এটা আমার অধিকার। ফেসবুক আমাকে টাকা দেয়, আমি কারো পা চেটে টাকা নিই না। এটা তোমাকে বললাম, কারণ তুমি আমার পাশেই থাকো। তুমি স্ক্রিনশটটা রেখে দিয়েছিলে 4 তারিখ জিতলে, তুমি বলেছিলে আমাকে বাপের বাড়ি চলে যেতে। এখন তুমি দোকান ছাড়া, বাড়ি ছাড়া লুকিয়ে বসে রয়েছো। আর তুমি মনে করো না তোমার খবর আমার কাছে নেই। তুমি কোথায় আছো, তুমি বাড়িতে কখন খেতে আসো, সব খবরটাই আমার কাছে আছে। আর তোমার জন্য আমার মেয়ে চেন্নাই থেকে এসে আমরা 2 রাত ঘুমাতে পারিনি। আর তোমার জন্য মানসিক করেছিলাম 3 তারিখ রাত্রিবেলা, আমরা সারা রাত ঘুমাইনি। বাবা লোকনাথের কাছে আজকে মানসিক করে তাকে সোনা দিয়ে পুজো দিয়ে গেলাম। শুধু তোমার মতন একটা গণ্ড মূর্খ, তোমাদের মতন গণ্ড মূর্খ আমাদের সমাজে যতদিন থাকবে, যতদিন এই যে এই পার্টি সেই পার্টি, আজকে যেই পার্টি পাল্টে গেল তখনই তোমরা অন্য পার্টি। আমি গলা চিতিয়ে বলতে পারি, তুমি এর আগেও 1-1.5 মাস আগেও সবাইকে বলেছো বৌদি বিজেপি করছে। তোমার বাবার কি? বৌদি যদি বিজেপি করে তুমি কি খেতে দাও বৌদিকে? নাকি তোমাকে লুকিয়ে লুকিয়ে বলেছে যে বেঁচে থাকতে গেলে তুমি যাদের পাচাটছো তাদের আমি পাচাটবো? কে বলেছে তোমাকে এইসব কথা? হ্যাঁ, তুমি আমার ভালো চাও? আমার মেয়েও বলে গেছে, আমরা ঘুরতে গেলে তোমাকে গাড়ি করে নিয়ে যেতাম। তোমার সঙ্গে আমাদের সম্পর্কটা একটা অন্য সম্পর্ক ছিল, সেই সম্পর্ক আজকে পার্টি। তুমি ইনস্টাগ্রামে পার্টির হয়ে দিতে পারছো, তুমি পার্টিকে কিনে রেখেছো, তোমার পার্টি আমাকে করতে হবে কেন ভাই? তুমি আমাকে খাওয়াও না? তুমি আমার নখের যোগ্যী, কিসের যোগ্যী তুমি আমার? হ্যাঁ, আজকে আমার মেয়েটা এলো, তোমার জন্য আনন্দ করতে পারলো না, তুমি পালিয়ে আসো কেন? আমরা কোনো পার্টি করি না যে আজকে রেজাল্ট বেরোলে আমাদের পালিয়ে থাকতে হবে। এইটুকু তোমার জন্য এসেছিলাম আজকে আমি চাকলায়, পুজো দিয়ে গেলাম। মনে রেখো, আমার অভয়া পোস্টটা তুমি স্ক্রিনশট করে রেখেছিলে না? যদি 4 তারিখ যেত তাহলে আমার কিছু করবে, তুমি আমার বাড়িতে এসে আমাকে মেরে যাবে। তোমাকে আমি বলছি, অভয়া তোমার ঘরেও আছে, অভয়া আমার ঘরেও আছে। আর আমি একজন শিক্ষিত মহিলা, আমার নিজস্ব একটা বয়স আছে, সেই বয়সে আমি চিন্তা করবো আমি কোন পার্টিতে ঢুকবো, আমি কোনো পার্টি করবো কিনা। আরেকবার তোমাকে বলে গেলাম, আমি কোনো পার্টির হয়ে কাজ করি না। আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, যা কন্টেন্ট থাকে, যে কন্টেন্টগুলো চলে, আমি সেই কন্টেন্ট নিয়ে কাজ করি। তোমার যা করার তুমি করো, তবে যেদিন তোমাকে দেখবো আমি অবশ্যই পুলিশে যাব। তোমাকে ব্লক করেছিলাম, তোমাকে খুললাম, এবং তোমার নামটা আমি নিচে মেনশন করে দেবো। তোমার যা করার তুমি করে নাও।